পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। সকলকে জয় যিশু। আজকের প্রার্থনার বিষয় হচ্ছে প্রভুর আগমন হচ্ছে সন্নিকট, যার জন্য আমাদের দেশে পাপের পরিমাণ দিনকে দিন বেড়েই চলেছে। আমাদের দেশে শুধু নয়, সমস্ত জায়গায় দাঙ্গা হাঙ্গামা সমস্ত কিছু বেড়ে চলেছে। এটাতে এই প্রমাণ হয় যে প্রভুর আগমন খুব সন্নিকট। প্রভুর আগমন যখন সন্নিকট, তখন কি কি হতে পারে সেইগুলো আমি আপনাদেরকে আজকে বাইবেল থেকে কিছুটা তুলে ধরব। প্রভু কি কি বলতে চাইছেন বাইবেল থেকে। প্রত্যাদেশ গ্রন্থ 22 অধ্যায়, আমি 7 পদ থেকে পড়ছি। দেখো, আমি শীঘ্রই আসছি, সুখী সেই জন যে এই পুস্তকের নবীয় বাণীর বচনগুলো পালন করে। আমি নিজেই এই সমস্ত কিছু শুনলাম ও দেখলাম। এই সমস্ত কিছু শোনা ও দেখার পর আমি আমাকে যিনি এই সমস্ত কিছু দেখিয়েছিলেন সেই স্বর্গদূতকে প্রণাম করার জন্য তার পায়ের সামনে লুটিয়ে পড়লাম। কিন্তু তিনি আমাকে বললেন, সাবধান, এমনটি করো না। আমি তোমার ভাই সেই নবীদের, তাদেরই সহদাস যারা এই পুস্তকের বাণীগুলো পালন করে, ঈশ্বরের উদ্দেশ্যেই প্রণিপাত করে। তিনি আরও বললেন, এই পুস্তকের নবীয় বাণীর বচনগুলো সিল দিয়ে মোহরযুক্ত করো না, কেননা কাল সন্নিকট। প্রত্যাদেশ 22 অধ্যায় 11 পদে বলছে, যে অধর্মাচরণ করে সে নিজের অধর্মাচরণ করে চলুক, যে কলুষিত সে নিজের কলুষে চলুক, যে ধার্মিক সে নিজের ধর্মাচরণ করে চলুক, যে পবিত্র সে নিজের পবিত্রতায় চলুক। দেখো, আমি শীঘ্রই আসছি, দেওয়ার মজুরি আমার কাছে থাকবে, আমি প্রত্যেককে যে যার কর্ম অনুযায়ী ফল দেব। আমি আলফা ও ওমেগা, প্রথম ও শেষ, আদি ও অন্ত। সুখী তারা যারা নিজেদের পোশাক ধৌত করে, কারণ জীবন বৃক্ষে তাদেরই অধিকার থাকবে। ও তোরণদানগুলোতে গিয়ে নগরীতে প্রবেশাধিকার পাবে। এই বাণীর অধিকারে প্রভু বলতে চাইছে, যার যার কর্ম অনুযায়ী সে প্রতিফল পাবে। যে যেমন কর্ম করবে, যে পাপ করবে সে পাপের ফল পাবে। যে যেমন কর্ম করে শীঘ্রই আসছে, ওই জন্যে সবাই নিজেকে প্রস্তুত করুক, সেটাই বলতে চাইছে প্রভু। তারপরে আমি পড়ছি 15 পদ থেকে, যত কুকুর, মন্তজালিক, যৌনক্ষেত্রে দুশ্চরিত্র, নরঘাতক ও পৌত্তলিক এবং মিথ্যা ভালোবেসে যারা মিথ্যা সাধক, তারা সকলে বাইরে থাকুক। আমি যিশু মণ্ডলীগুলির খাতিরে তোমাদের কাছে এই সমস্ত বিষয়ে সাক্ষ্য দিতে আমার দূতকে পাঠালাম। আমি দাউদ বংশের মূল শিকড় ও উজ্জ্বল প্রভাতী তারা। আত্মা ও কোণে বলছেন, এসো। আর যে শোনে সেও বলুক, এসো। আর যে তৃষ্ণার্ত সে আসুক, যে চাই সে বিনামূল্যেই জল গ্রহণ করুক। এই বাণীগুলোর অধিকারে প্রভু বলতে চাইছেন, সুখী তারা যারা নিজেদের পোশাককে ধৌত করে। তার মানে নিশ্চয় বুঝতেই পারছে না কি বলতে চাইছে। আমরা আমাদের জীবনটা একটু পরীক্ষা করে দেখব যে সেটা ঠিক আছে কিনা। জীবনটা পরীক্ষা করে দেখব যে আমরা কোনো রকম তন্ত্রমন্ত্র, জ্যোতিষী তাদের কাছে আমরা যাচ্ছি কিনা, আমরা মানুষের ওপরে নির্ভরশীল হচ্ছি কিনা প্রভুকে ছেড়ে। কারণ যেখানে প্রভু বলেছে আমাকে পূজা করবে, আমাকেই প্রথম স্থান দেবে, আমরা সেইটা করছি কিনা সেটাই বলছে প্রভু। তারপর বলছে, আত্মা ও কোণে বলছেন, এসো। আর যে শোনে সেই বলুক, এসো। যে তৃষ্ণার্ত সে আসুক, যে চায় সে বিনামূল্যেই জীবন জল গ্রহণ করুক। যারা এই পুস্তকের নবীয় বাণীর বচনগুলো শোনে, তাদের প্রত্যেকের কাছে আমি নিজেই গাম্ভীর্যের সঙ্গে ঘোষণা করছি যে কেউ যদি এতে কোনো কিছু যোগ দেয়, তবে এই পুস্তকে যে সমস্ত আঘাতের বর্ণনা আছে, ঈশ্বর তার ওপর তেমন আঘাত যোগ দেবেন। তেমনি কেউ যদি এই নবীয় বাণী পুস্তকের বচনগুলো থেকে কোনো কিছু বাদ দেয়, তবে এই পুস্তকে সে জীবন বৃক্ষ ও পবিত্র নগরীর কথা লেখা আছে, ঈশ্বর তা থেকেও তাকে বাদ দেবেন। এই সমস্ত বিষয়ে যিনি সাক্ষ্য দিচ্ছেন, তিনি বলছেন, হ্যাঁ, আমি শীঘ্রই আসছি। এসো প্রভু যিশু, এসো। প্রভুর যিশুর অনুগ্রহে সকলের
সঙ্গে থাকুক। আমেন। এই বাণীগুলোর অধিকারে প্রভু বলতে চাচ্ছে যে তার আগমন খুব সন্নিকট। কারণ আমাদের দেশে পাপ এত বেড়ে গেছে, শুধু পাপ নয়, সমস্ত রকম। আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশেও কীরকম অশান্তি চলছে, সমস্ত জায়গায় দ্বন্দ্ব লেগে আছে, মারামারি লেগে আছে। প্রভু বলতে চাইছে আমরা যদি এখনও সময় আছে, নিজেদেরকে যদি সংশোধন না করি, মন পরিবর্তন করে যদি না ফিরে আসি, সেই শেষ দিন কখন আপনি চলে আসবে জানতেই পারবেন না। ওই জন্যে আসুন সকলে মন পরিবর্তন করুন, নিজেদের ভুল বুঝতে পেরে প্রভুর কাছে ফিরে আসুন। আর আমি আপনাদের মন পরিবর্তনের জন্য প্রার্থনা করছি। হে ঈশ্বর, এই প্রার্থনা যারা যারা দেখছে আমি তাদের জন্য প্রার্থনা করছি, তারা যেন মন পরিবর্তন করে ফিরে আসতে পারে, প্রভুকে বুঝতে পারে। কারণ পরম করুণাময় প্রভু একবার মাত্র পাপ করে, সে গুরুতর পাপী হোক, এসে ক্ষমা প্রার্থনা করলে সে ক্ষমা করে দেয়, তাকে ফিরিয়ে নেয়, সাদরে গ্রহণ করে। সেই প্রভু যে পরম দয়াময়, আপনারা সকলে তার আশীর্বাদ যাতে বুঝতে পারেন, তাকে গ্রহণ করতে পারেন, আমি এই প্রার্থনা করি পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে। আমেন। সকলকে জয় যিশু।